তুমি এখানে কেন? চিন্তা করো না, আমি একটা কথা জিজ্ঞেস করতে এসেছি, জিজ্ঞেস করেই চলে যাব। নতুন করে আর কি বলতে চাও? আমি জানি আমি যা কিছু করেছি তা ঠিক করিনি, আর এজন্য সরি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি বলেই এগুলো করেছি। আমার মনে হয় তুমি কনফিউজড। আমি কনফিউজড না, আমার বিশ্বাস ছিল তুমি সবসময় শুধু আমার থাকবে। আমি একা না, আমাদের দুজনের ফ্যামিলি, আমাদের ফ্রেন্ডস সবাই জানতো তুমি যদি কখনো বিয়ে করো শুধুমাত্র আমাকেই বিয়ে করবে। কিন্তু সবকিছু নষ্ট হয়ে গেছে ওই জিসির জন্য। ও আমার সব শেষ করে দিয়েছে, ও আমার জীবন শেষ করে দিয়েছে। জুলিয়েট, সেদিন পার্টিতে তোমাকে কি বলতে চেয়েছিলাম জানো? হয়তো অন্যরা আমাদেরকে যেটা মনে করে সবসময় আমরা সেটাই হতে চেয়েছি, অথবা এটা শুধুমাত্র আমাদের অভ্যস্ততা। আমরা দুজনের সম্পর্কটাকে ভুলভাবে নিয়েছি। হতে পারে এই ভালোবাসা ব্যাপারটা শুধুই একটা ইলিউশন তোমার। কিন্তু আমি কখনো আমাদের মাঝে সোকল্ড এই ভালোবাসা কখনোই আনতে চাইনি। আমার ভালোবাসা শুধুমাত্র জিসির জন্য। তুমি কি ওকে ভালো করে চেনো? তুমি যে এমনটা ভাবছো সেরকম না। চুপ করো, ওকে নিয়ে তোমার মুখে আমি একটা কথাও শুনতে চাই না। আসার জন্য ভাগ্য আমাকে আরেকটা সুযোগ দিয়েছে, আমি এটা মিস করতে চাই না। জিসি, আই লাভ ইউ। আই এম সরি সিনিয়র, তুমি আমার পাশে থেকে অনেক সাপোর্ট করেছো, এই জন্য আমি সত্যিই অনেক কৃতজ্ঞ। তুমি আমার জীবনে একজন ভালো বন্ধু, একজন সিনিয়র, একজন পার্টনার, এমনকি আমার আইডল নিয়ে আনছি। কিন্তু তোমাকে এর বাইরে অন্য কিছু ভাবিনি। আই এম সরি। তুমি এখন সেই জিসি আছো যাকে আমি ভালোবেসেছি, একদম স্ট্রেট ফরওয়ার্ড। আমি মন থেকেই সরি বলছি, কিন্তু সত্যি কথা হলো এটাই যে আমি ঈশানকে ভালোবেসে ফেলেছি। তাহলে আমরা বন্ধু হয়ে থাকি ঠিক আগের মতোই। আমি এখন আসি। শুনুন, মারমেড রেস্টুরেন্ট। ওকে ম্যাম। গেস্ট তো এসে পড়েছেন, ডিনার সার্ভ করব? এখনই না, আমার গেস্ট এখনো আসেনি। ওকে স্যার। ঈশান, তুমি কেন আমাকে ভালোবাসতে পারো না বলো তো? আমি শুধু চেয়েছিলাম। তুমি শুধু জিসিকে কষ্ট দিতে চাও। জিসিকে কষ্ট দেওয়ার জন্য তুমি ওর জন্মদিনটাকে বেছে নিয়েছো জুলিয়েট। এই সব কিছু তোমার চালাকি। নিজেকে আর ছোট করো না। তুমি চলে যাও। দাঁড়ো, আসছি। হ্যালো, কি হচ্ছে? সরি স্যার, আতশবাজি ভিজে গেছে, এখন আর জ্বলবে না। হ্যাঁ, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি আসছি।
ঈশান, সব কিছুর জন্য তোমাকে থ্যাঙ্কস। আই এম ইমপ্রেসড। তোমাকে একটা কথা আগে বলা হয়নি, আই লাভ ইউ। আমি জানি, কিভাবে জানো? আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। জীবনের সামনে করে দেখতে পারেন। করব তাহলে? একদম না। আমি রিজেক্ট হয়েছি বলে ওকে ছেড়ে দিতে পারি না। যতই হোক আমি জিসির বন্ধু। তাছাড়া ঈশানকে জিতে যাওয়ার মজা নিতে দেব না। চলো ফিরে যাই। এই হচ্ছে মিটিং এর আলোচনার বিষয়। দেখো, যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। ডিনারে তুমি কি খাবে? আমরা চেয়েছিলাম অফিসের রিলেশনশিপ সিক্রেট রাখবো, কিন্তু অফিসের সবাই এখন আমাদের সম্পর্কে সব জানে। আমি তোমাকে বলেছিলাম অন্তত অফিসের মধ্যে প্রফেশনাল আচরণ করতে। ঠিক আছে, আরো একটা প্রশ্ন আছে। সিরিয়াস হবার চেষ্টা করো। আমি সিরিয়াস। শাহান, ওকে মিটিং এ যাচ্ছি। ওকে। লিপস্টিকের দাগ মুছে। মনে হচ্ছে যেন জীবনের উদ্দেশ্য সফল হয়েছে। সুইট একটা গার্লফ্রেন্ড আমার অফিসে আমার সাথেই কাজ করছে, ভাবতেই ভালো লাগছে। এই মোটিভেশন যদি আরো আগে পেতাম। মা, তুমি কিছু দেখেছো? তুমি অফিসে কেন এসেছো? তার চেয়ে তুমি এখন তোমার বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারতে, গল্প করতে পারতে। টিফিন নিয়ে চলে এসেছো। এখানে আমার কি দোষ বলো? যদি বলতে তোমার গার্লফ্রেন্ড আছে তাহলে আমাকে আর লুকিয়ে এসব দেখতে হয় নাকি? ও বলেছে এই রিলেশনশিপটা যেন আমি সিক্রেট রাখি, সঠিক সময় আসলে আমি সবই জানিয়ে দিতাম। মেয়েটাকে আমার চালাক মনে হচ্ছে। আমি ঠিক বলেছি না? হ্যাঁ শোনো মা, আমি আগে সাবধান করছি। ওই নাটক সিনেমার মতো ছেলের গার্লফ্রেন্ডকে টাকার লোভ দেখিয়ে পরীক্ষা করবে না, কারণ ও আমাকে সত্যিই ভালোবাসে। সত্যিকারের ভালোবাসাকে কখনো টাকা দিয়ে কেনা যায় না। মা, এভাবে হবে না। ঈশান, জিসি, আমি এসে বিরক্ত করিনি তো? এখানে কি করছো? আমি জিসির কাছে এসেছি। আই এম সরি জিসি, আমার ইন্টারভিউর কারণে তুমি অনেক সাফার করেছো। এটা আমার ভুল ছিল। আমি সত্যিই বুঝতে পারিনি এর কারণে তোমার এত ক্ষতি হতে পারে। আমাকে ক্ষমা করতে পারবে? এখন আর কোনো ব্যাপার না, যা হওয়ার তা হয়ে গেছে। কিন্তু আশা করছি এমন আর হবে না। নিশ্চিন্তে থাকো, আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন তোমার উপর ওই ঘটনার আর কোনো প্রভাব না পড়ে। কি তাকিয়ে আছো কেন? আমি এখন আসি তাহলে।
আমি গিয়েই একটা অ্যাপোলজি লেটার পাবলিশ করব। থ্যাংক ইউ জিশি। দেখা হবে। ওভাবে তাকিয়েছিলে কেন? হ্যালো ফ্র্যাঙ্ক, সবাইকে বলো মিটিং ক্যান্সেল করতে। আমি আজ অফিস করব না। ফ্র্যাঙ্ক, কোনো মিটিং ক্যান্সেল করার দরকার নেই, ঠিক আছে? তোমার স্যার এখনই চলে আসবে। বাই বাই। কি ব্যাপার জিশি, আমি তো তোমার সামনেই বসে আছি, জিজ্ঞেস না করেই ডিসিশন নিয়ে ফেললে? তুমি যেমন ভাবছো বিষয়টা তেমন না। কোম্পানির সিও যদি সময় মতো অফিসে না যায় তাহলে চলবে? আমি তো শুধু তোমার ইমেজ বাঁচানোর চেষ্টা করছিলাম। আমি তোমার হাজবেন্ড হয়ে তোমাকে একা রেখে যাব? কিন্তু ফ্রাঙ্ককে বলেছি তুমি যাচ্ছ, এখন তুমি না গেলেও আমাকে কি মনে করবে? চিন্তা করো না, এখানে আমার কোনো অসুবিধা হবে না। আমি অপেক্ষা করব। এখন যাও। কোনো সমস্যা নেই তো? না, নেই। ঈশান স্যারকে আজ একটু অদ্ভুত লাগছে না? তার সামনে ভুল ফাইল রাখা ছিল, কিন্তু আজ কিছুই বলল না। আগে কখনো এরকম দেখিনি। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। আসলে আমারও সেটাই মনে হচ্ছে। স্যারকে কখনোই আগে জিশি না স্যার। এই ড্রেস কি সিসি ব্র্যান্ড থেকে নিয়েছো? জি, ওখান থেকেই নিয়েছি। গুড চয়েস। এ মাসে তোমরা ডাবল বোনাস পাবে। কি? একটা মেয়েকে কিভাবে খুশি করতে হয় তুমি সেটা শিখতে চাচ্ছ? অবাক হওয়ার কি আছে? এটা অবিশ্বাস্য, আমি মানতেই পারছি না। ছোটবেলায় আমি তোমার হোমওয়ার্ক কপি করতাম, মনে আছে? আর এখন তুমি আমাকে কপি করছো? এক সেকেন্ড, ঈশান তুমি না বিবাহিত? তার মানে আমাকে বলে ফেলো, কার সাথে অ্যাফেয়ার? কিসের অ্যাফেয়ার? যেহেতু জিশি আর আমি দেখা হওয়ার পরপরই বিয়ে করেছি, আমরা তো কখনো ডেট করার সুযোগই পাইনি। এ কারণেই তোমার কাছে হেল্প চাচ্ছি। বুঝতে পেরেছি, একদম ঠিক জায়গায় এসেছো। ওয়েট, এই হলো ডেটিং টিপস। হ্যাঁ, না না, এটা হলো আমার সারা জীবনের ডেটিং রেকর্ড। তাই কোনোভাবেই ডায়েরিটা, হ্যাঁ, যা খুশি করো। আমি তো মোনাকে পেয়ে গেছি। এখানে কি কি লেখা আছে জানো? কিভাবে একটা মেয়েকে ইমপ্রেস করতে হয়, ডেটিং লোকেশন, মেয়েদের পছন্দ অপছন্দ সব। ডেটিং এর পার্টটা কোথায়? সেকশন 8 চ্যাপ্টার 7। তুমি যদি ডেটিং এর টাইপ অনুযায়ী তোমার টপিক খুঁজে বের করতে পারো, তাহলেই তোমার রিলেশনটা স্ট্রং হবে। তোমাকে তো অনেক জ্ঞান দিলাম, আমাকে থ্যাঙ্কস দেবে না? তোমার চেয়ারটা চেঞ্জ করা দরকার। তুমি একসাথে খাওয়া দাওয়া করব, এত নার্ভাস লাগছে কেন? ঈশান, প্রথম ডেটেই তুমি এত দেরি করে আসলে? দেরি করেছি মাত্র 1 মিনিট। এটা তোমার জন্য। অনেক রোমান্টিক। মাই গড, খুব সুন্দর, থ্যাংক ইউ। অনেস্টলি একটা কথা বলবে? হ্যাঁ?
তুমি এত সুন্দর কেন? কোত্থেকে শিখেছো এসব কথা? শুনে মনে হচ্ছে শানের কাছ থেকে শিখেছো। আর এসব কথা বলবে না। ইয়েস ম্যাম, মনে থাকবে। শানু ঠিক এভাবেই কথা বলে। এখন থামো। আচ্ছা, চিয়ার্স। তুমি খুব খারাপ। তোমার স্টেক দেখে ভালোই মনে হচ্ছে। অনেক মজা। এটা খুবই ভালো লাগছে। তোমাকে একটা দিতে বলছি। না না, সেটা মিন করিনি। ও, বুঝতে পারছি তুমি কি মিন করছো। এই মুভিটা স্পেশালি তোমার জন্য এনেছি। আমি শিওর তোমার ভালো লাগবে। হরর মুভি দেখবে? তুমি ভয় পাও না? জানি না, অরোরা মাঝে মধ্যে আমাকে অনেক ধরনের ভূতের গল্প শোনাতো, তাই আমি সাহস করে কখনো হরর ফিল্ম দেখিনি। সমস্যা নেই। কি? কিছু না, চলো দেখি। ঈশান, আমি ঠিক আছে, আমি ঠিক আছে, কিছু হয়নি। জিসি, জিসি। আমি জানতাম না এত ভালো লাগবে। চলো আরো কয়েকটা দেখি। আরো? ঠিক আছে, আমার কাছে অতটা ভালো লাগেনি। চলো অন্য কিছু দেখি। আগে দাঁত ব্রাশ করে এসো। জিসি, ঈশান, ভয় লাগছে? আমি আছি তো, তারপরও ভয় লাগছে? মনে হচ্ছে হরর মুভি দেখার ভয় এখনো কাটেনি। এখনো লাগছে?
এখনো ভয় লাগছে? 是你出其不意打破夜的僵局，今天别去赋予你权利，在莫测的风雨，你的笑让人安宁。原来幸福结局就在我手心。 গুড মর্নিং মিসেস ঈশান। আমি আজ রাতে একটা স্বপ্ন দেখেছি, খুব মিষ্টি একটা স্বপ্ন। ওটা কোনো স্বপ্ন ছিল না। কি করবে আজকে? তোমার সাথে থাকবো। নাও, একটু পানি খেয়ে নাও। গরম পানি খেলে ভালো লাগবে। আমার শুধু ঠান্ডা লেগেছে দাদিমা। অবস্থা খুব খারাপ, তুমি জলদি ডাক্তারকে ডেকে আনো। এখনই ব্যবস্থা নিতে হবে, বেশি দেরি হয়ে গেলে কিন্তু সমস্যা হবে। দাদিমা আমার কিছু হবে না। দেখি হাত দাও। 101। তোমার জ্বর উঠেছে। আরে সোফি আন্টি, হ্যাঁ? ডক্টরকে আসতে বলুন। আচ্ছা আমি ঠিক আছি তো, ডক্টর লাগবে না, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তোমার শরীর পুড়ে যাচ্ছে জিসি, তোমার ডক্টর দেখাতেই হবে। ঠিকই তো। তুমি এখন ডক্টর আসা পর্যন্ত বাড়িতেই থাকবে। আস্তে আস্তে ধীরে। হ্যাঁ। আহারে, কি করছো? আমার এখনো অনেক কাজ বাকি আছে। এই অবস্থায় এখন তোমাকে রেস্ট নিতে হবে। কিন্তু আমি অলরেডি ফ্র্যাঙ্ককে আমি তোমার স্টোরে পাঠিয়ে দিয়েছি, আর আমিও ছুটি নিয়েছি। সারাদিন তোমার সাথে থাকবো, তুমি কোথাও যেতে পারবে না। বুঝতে পেরেছো? হ্যালো সিনিয়র। হ্যালো জিসি, আজকে আমি তোমার স্টোরে গিয়েছিলাম, তোমাকে পাইনি। আসলে আমার ঠান্ডা লেগেছে, তাই আজকের দিনটা রেস্ট নিচ্ছি। তুমি অসুস্থ? ঠান্ডা লেগেছে? ডক্টর দেখিয়েছো? আর চিন্তা করো না, ভালো আছি। আমি এখন মিটিংয়ের মধ্যে, 10 মিনিট পর আমার আবার একটা মিটিং আছে। আমি যখনই ফ্রি হব সাথে সাথে তোমাকে না দেখতে না, চলে দরকার আসবো। নেই, আমি জানি তুমি ব্যস্ত থাকো। তোমার কষ্ট করে এখানে আসতে হবে না। আরে কথা বলছিলাম তো। জিসি এখন রেস্ট নেবে, আমাকে বলতে পারো। না থাক, আমিও ব্যস্ত, অনেক কাজ আছে। বাই। তুমি সুস্থ না হওয়া পর্যন্ত ফোন আমার কাছে থাকবে। কেন থাকবে? তোমার মনে নেই ডক্টর কি বলেছিল? তোমাকে রেস্ট নিতে হবে। আমার পিছে ফোনে তাকিয়ে থাকলে মাথা ব্যথা করবে। কাজ নেই। এটা খাও। আমার খেতে ইচ্ছে করছে না। না খেলে তুমি সুস্থ হবে কিভাবে? এটা অনেক তিতা, আমি পারবো না। এই স্যুপটা খেয়ে নিলে সোফি আন্টিকে বলবো তুমি যা খেতে চাও সব রাখতে। আমি বাবল টি খেতে চাই। নো, আমার এই ছোট্ট একটা ইচ্ছা পূরণ করতে দিচ্ছ না। ওষুধ খেয়ে কি করবো? মরে যাওয়াই ভালো। তোমাকে ডক্টরের কথা মতো চলতে হবে। তোমার ভালোর জন্যই বলছি জিসি। আর তাছাড়া অসুস্থ না হলেও তোমাকে জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করতে হবে। এটা খাও বলছি। কি করছিস সব? তুমি কি করছো? তুমিও অসুস্থ হয়ে যাবে তো। আমি খেয়ে নিচ্ছি। লক্ষ্মী মেয়ে, শুয়ে থাকবে, চলো। কোলে নাও, কোলে নাও।
তুমি আরাম করে ঘুমাও, আমি কাজে যাচ্ছি। এখানেই থাকো না। ওকে। গুড মর্নিং। তুমি কখন উঠেছো? এখন ভালো লাগছে? অনেকটা ভালো। জ্বর কমেছে, এখানেই থাকো, আমি ব্রেকফাস্ট এনে দিচ্ছি। ওদের বলে দাও যে আমি অফিসে আসিনি। তার মানে এই না যে ওরা ফাঁকিবাজি করবে। আর একবার যদি এরকম হয়, রেজিগনেশন লেটার দিতে বলবে। ঈশান, তুমি কি বানাচ্ছ? কাল তুমি বাবলটি খেতে চেয়েছিলে, তাই তোমার জন্য আমি হেলদি। সিনিয়র, তুমি এখানে? জিসি, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। অনেকদিন হলো তুমি শপে যাও না, আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল, তাই সরাসরি এখানে চলে আসলাম। এখন কি অবস্থা, শরীর ভালো লাগছে? থ্যাংক ইউ সিনিয়র, আগের থেকে ভালো আছি। কালকেই শপে যেতে পারবো। সব কিছুর জন্য আবারও থ্যাঙ্কস। ব্যাপার না। আরে বাহ, মিস্টার মজিন, তুমি হঠাৎ এখানে কি মনে করে? বলো, কি করতে পারি? ওর সাথে দেখা করতে এসেছি। আচ্ছা, ফুলের তোড়া নিয়ে? ওকে নিয়ে এত চিন্তা করছো কেন? তোমাদের না বলেই চলে এসেছি, আশা করছি কিছু মনে করনি। একদম না, তুমি আমার ওয়াইফকে দেখতে এসেছো, সেই হিসেবে তুমি আমার গেস্ট। আরে বসো না। সিনিয়র, বসো না। আমি তাড়াহুড়ো করে চলে এসেছি, সময় ছিল না, কিন্তু ভাবলাম তোমার জন্য এটা নিয়ে যাই। আমি এটাই চাচ্ছিলাম, তুমি কিভাবে জানলে? অরোরা বলেছে, ওকে জিজ্ঞেস করেছিলাম শরীর খারাপ থাকলে তোমার কি খেতে বেশি ভালো লাগে, ও বললো বাবল টি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাই নাকি? জিসি, এখান থেকে যে কোনো একটা খেতে হবে। হ্যাঁ, ইনি বিনি টাপাটিনি টানাটুনি টাসা। বাবলটির জন্য ধন্যবাদ, এখন যেতে পারো। আমারও খুব চেষ্টা পেয়েছে। খেতে ভালোই হয়েছে, থ্যাঙ্কস ঈশান। জিসি, আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে। আমি আজ উঠি, আবার পরে দেখা হবে। এখানে আসার জন্য থ্যাঙ্কস। আমার জন্য আনা বাবলটি আমি নিজেই খেতে পারলাম না। ও বাবু, সরি 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 সরি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি।
হ্যাঁ, কনগ্রাচুলেশনস। যা চেয়েছিলি মনে হচ্ছে তা পেয়ে গেছিস। তুই কিভাবে জানলি? আমি দেখতে পাচ্ছি, তোর কপালে স্পষ্ট করে লেখা আছে তুই প্রেমে পড়েছিস। তুই কি সত্যি বলছিস? তাহলে তুই দেখ তো আমার কপালে কি লেখা আছে। দেখি তো কি লেখা আছে। হিংসা। জিসি, তোকে সাবধান করছি, আমার কাছে তোর রোমান্টিক লাইফ নিয়ে কথা বলবি না, তা না হলে আমি তোর উপর অনেক রাগ করব। শুনুন মিস অরোরা, আমাকে হুমকি দিয়ে কোনো লাভ নেই। আর আমাদের ব্যবসা যে হুমকির মুখে, তার কি হবে? তুই কি জানিস অন্যান্য ব্র্যান্ড প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বড় বড় ইনফ্লুয়েন্সার, সেলিব্রিটি দিয়ে মার্কেটিং করছে। ওদের তুলনায় আমাদের মার্কেটিং খুব দুর্বল। হয়তো পরের মাসে আমরা লসে পড়ে যাব। আমরা কি করব? আমাদের শেয়ার হোল্ডারকে ফোন দিয়ে এখনই মিটিং অ্যারেঞ্জ কর। অতএব আমার মনে হয় আমাদের ব্র্যান্ডের ভালোর জন্য পাবলিসিটি ও অ্যাওয়ারনেস বাড়াতে হবে। আমরা সেলিব্রিটি হায়ার করতে পারি। সেলিব্রিটি অনেক এক্সপেন্সিভ হয়। তাও ঠিক। চিন্তা করো না, আমরা আমাদের ওয়েবসাইট থেকে সিসির প্রমোশন করব বিনামূল্যে। আমার মনে হচ্ছে আমাদের এত তাড়াহুড়া করা ঠিক হবে না। যদি একসাথে এত কিছু করি, রেজাল্ট নেগেটিভ আসতে পারে। যেহেতু মেয়েরাই হচ্ছে আমাদের মেইন কাস্টমার, সেহেতু আমাদের জন্য মেয়েদের মন জয় করা বেশি জরুরি। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি। আমরা পরীক্ষামূলকভাবে একটা কাজ করতে পারি। আবারও ইলেকট্রিসিটি চলে গেছে। অরোরা, চল দেখে আসি কি হলো। সিনিয়র, তুমি একটু অপেক্ষা করো, ভয় পেও না আবার। ঈশান, জিসির কাছে এসেছো? জিসি কোথায়? ও একটু ব্যস্ত, তুমি ওদিকে বসো না, ও চলে আসবে। সামান্য ব্যাপারে তুমি কেন কষ্ট করছো? আমি দেখছি। ইটস ওকে। টেবিলে দুজন দাঁড়ানোর জায়গা নেই, তুমি টেবিলটা ধরে রেখে আমাকে হেল্প করতে পারো। ওয়াইনি গ্রুপের সিইও মিস্টার মজিন ইলেকট্রিশিয়ানের কাজও করতে পারে, আমার জানা ছিল না। কারণ আমি আলো জ্বালাতে খুব পছন্দ করি। আমি তাদের মতো না যারা অন্যের ক্রেডিট নিজের বলে চালিয়ে দেয়। তোমার নিজের কাজে ফোকাস করা উচিত। Yeah.